এসআইআর আবহে জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রীর চতুর্থ চিঠি। আর মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা ফের একবার চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা, যেখানে তিনি লিখেছেন 10ই জানুয়ারি এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। ভিত্তিহীন এবং অতিরঞ্জিত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে এসআইআর আবহে চতুর্থবার চিঠি লেখেন, আর সেই চিঠির পাল্টা চিঠি ফের একবার লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 10ই জানুয়ারি এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভিত্তিহীন এবং অতিরঞ্জিত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কমিশনের উদ্দেশ্য নির্বাচনী তালিকার সংশোধন বা অন্তর্ভুক্তিকরণ নয়, বরং শুধুমাত্র সাধারণ মানুষের নাম বাদ দেওয়া, এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে ছিল তার চতুর্থ চিঠি, আর সেই চিঠিরই পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর, যেখানে তিনি লিখছেন ভিত্তিহীন এবং অতিরঞ্জিত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবিগুলি গুরুত্বপূর্ণ এসআইআর প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এর আগেও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী যে সমস্ত অভিযোগ করে জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন সেই সমস্ত অভিযোগগুলি অতিরঞ্জিত, অসাংবিধানিক, অনৈতিক। মুখ্যমন্ত্রীর চতুর্থ চিঠি এরপর জ্ঞানেশ কুমারকে, আর সেই চিঠির পাল্টা চিঠি এবার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে ফের একবার চিঠি দিলেন বিরোধী দলনেতা। 10ই জানুয়ারি এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে যে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার অভিযোগগুলি ভিত্তিহীন এবং অতিরঞ্জিত। মুখ্যমন্ত্রীর দাবিগুলি গুরুত্বপূর্ণ এসআইআর প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে এসআইআর শুনানি পর্বের মাঝেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে সরাসরি পদত্যাগপত্র পাঠালেন বাগনানের এইআরও মৌসম সরকার। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং বদল করছে নিয়ম অনুযায়ী এইআরওর কাজ করতে বাধ্য। শুনানি পর্বের মাঝে এই পদত্যাগ নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে চলছে শুনানি পর্ব। তার মধ্যে হাওড়ার বাগনানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের এইআরও বা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার মৌসম সরকার। বৃহস্পতিবার ইআরওর কাছে পদত্যাগপত্রও পাঠিয়েছেন তিনি। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। মৌসম সরকার বর্তমানে বাগনান 2 নম্বর ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক। সূত্রের খবর, ওই ব্লকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানিতে ডাক পড়েছে প্রায় 21,000 মানুষের। সেই শুনানি শুরুর আগে অব্যাহতি চেয়েছেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে সেটা 2002-এ ছিল। পরে তারা 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধন করেছে, সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে হয় এ ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের একটা বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। খুব সূক্ষ্ম ভুল, ছোট ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা। মানে বাগনানে বাংলাদেশের কোনো গল্পই নেই। বাংলাদেশি কোথা থেকে আসবে? এখানকার মানুষ এখানেই ছিল, এখানেই থাকে। যদিও পদত্যাগের কারণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এইআরও যিনি হিয়ারিংয়ের থাকেন, উপস্থিত থাকেন, তিনি বুঝতে পেরেছেন যে বহু লোকের নাম বাদ যাবে ওই এলাকা থেকে, এবং তিনি আশঙ্কা করছেন যে এই নামটা যে বাদ চলে যাবে সেটা তার উপরে একটা চাপও আসতে পারে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে পদ অনুযায়ী এইআরও নিয়োগ করা হয়েছে। দায়িত্ব ছাড়তে চাইলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত ছিল। যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং বদল করছে নিয়ম অনুযায়ী এইআরওরা কাজ করতে বাধ্য। এভাবে পদত্যাগ করা যায় না। এক্ষেত্রে চাকরি থেকে পদত্যাগ করলে নিষ্পত্তি মিলবে। রাজ্য সরকার যদি ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার পরিবর্তন করতে চায়, কমিশন অনুমতি দিলে তবেই ছাড়তে পারবে। সূত্রের খবর, একই সঙ্গে জানানো হয়েছে রাজ্য সরকার চাইলে এনওসি দিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, এই নিয়ে বিভাগীয় ব্যবস্থাও নিতে পারে নির্বাচন কমিশন। অন্যদিকে উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রবীণ নাগরিকদের শুনানিতে ডাকার অভিযোগ উঠেছে। আমি কি করে আমি যাবো? এই সাইড বন্ধ হয়ে না হয়ে যাবে, কি গন্ডগোল হবে? 14 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে এসআইআর কে ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখেছেন